কৃষ্ণ নাম আমি না করিলাম, যা কিছু আমার ছিল সবই খোয়ালাম। আর বিজয় জীবন বলছো হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলবান। প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। মায়েদের উলুধ্বনি উলুধ্বনি। কি হবে আমার গতি, আমি ভাবি নাই বলে, জগৎপতি আমার কি হবে গতি, মতি নাই তোমার চরণে। হে জগৎপতি আমার কি হবে গতি, মতি নাই তোমার চরণে। হে জগৎপতি আমার কি হবে গতি, মতি নাই তোমার চরণে। নিতাই গৌর সুতনাথ ব্রহ্মানন্দে হরি 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 বল। মহতি হরিবাসরে আমার মা আজ দানি হয়ে দাঁড়িয়েছে। অন্য গীতা ফল টাকা এই মহতি হরিবাসের আমার রাধা মাধবের উদ্দেশ্যে সেবার উদ্দেশ্যে দান করলেন। এখন এই অমূল্য সম্পদ মা আমার মাথায় চাপিয়ে দিলেন। এখন এই অমূল্য সম্পদ তো আমাকে নামাতে হবে। কয়েকটা গীতার কথা উচ্চারণ করে মা আমার মাথায় এই সুন্দর গীতাটা চাপিয়ে দিয়ে গেলেন। অমূল্য সম্পদ, এখন এই ভারী বোঝাটা আমি নামাবো কেমন করে? কয়েকটা গীতার কথা উচ্চারণ করে এই সম্পদটা আমি নামাবো। আপনারা আমাকে আশীর্বাদ করুন, আর ওই সাথে সাথেই সংকেত ধ্বনি উলুধ্বনি মঙ্গল ধ্বনি করুন। গীতা মে হিতজং পঠ্য, গীতা মে শরমত্তম, গীতা মে জ্ঞানময় বায়ম, গীতা মে তত্ত্বমং স্তনং, গীতা মে পরমং পাদম, গীতা মে পরমং গুহং, গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মারূপণো মত্রখার নিত্যমণি বস্তু নামানি বক্ষা গঙ্গাগতস্য সাবিত্রী শীত সত্যপতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মা বিদ্যা ত্রিছন্দ মুক্তি গহীনি অর্ধ মাত্র চিদানন্দ ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদোত্রয়ী পরমানন্দ ততত্ত্বজ্ঞান মঞ্জরি ইতি তানি জপে নীতং নর নিশাচাল মনস জ্ঞান সিদ্ধি লবে নিত্যং তথন্তে পরমং পদম। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনে রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুতং দেবী তং নমামি শ্রীহরি। গীতা গীতা গীতা। জয় রাধে। তাহলে আজ প্রিয় গদাধন তার প্রিয় স্বজনদের নিয়ে কাঁদছে। শরীরে আমি না সুরধ্বনিতে জল ভরতে যেয়ে না গৌরূপ দর্শন করলাম, আর গৌরূপ দর্শন করে মনে হচ্ছে আমার ব্যাধি হয়েছে। হরে কৃষ্ণ। জলের ভিতরে ডুবি তবু দেখি গোরা, নয়ন অঞ্জন হয়ে লাগিয়াছে পারা। জলের ভিতরে ডুবি তবু দেখি গোরা, শোন শরীরে আমি জলের ভিতরে ডুব দিলাম কেন জানি। জলের মধ্যে ডুব দিয়ে মনে মনে সেদিনে ভেবেছিলাম এই জলের মধ্যে ডুব দিলে ওই তো প্রাণ হরণ করারূপ, আরে আমাকে নয়ন দর্শন করিতে হবে না। তাই আমি কি করলাম জানি, জলের মধ্যে আমি ডুব দিলাম। কিন্তু জলের মধ্যে ডুব দিয়ে সেখানে ওই জগজন মনোরঞ্জন রূপ দর্শন করলাম।
মনে মনে ভাবলাম জলের মধ্যে ডুব দিয়ে যখন ওই আকুল করা রূপকে আমি দর্শন করতে পারছি, তাহলে আমি আর জলের মধ্যে ডুব দেব না। মনে মনে ভাবলেন আমি সুরধনির পথ দিয়ে হেঁটে চলে যাব। তাই কি করছিলাম জানি, আমি ওই সুরধনির পথ ধরে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। কিন্তু যাওয়ার কালে কি হলো জানিস, নয়নে ভিড়ে পাছু পানে তাকালাম, সেখানে দেখতে পাই ওই জগজ্জন্য মনোরঞ্জন রূপ, ওই আকুল করা রূপ আমি নয়নে দর্শন করিব না বলে আমি কি করিলাম জানি, আমি নয়নে মুদ্রিত করে রইলাম। ওই জগজ্জন্য মনোরঞ্জন রূপ দর্শন করব না বলে নয়নে মুদ্রিত করার পরে আমি কি দেখতে পেলাম জানিস? আরে কি দেখতে পেলি? আমি অন্তরে অন্তরে ওই জগজ্জন্য মনোরঞ্জন রূপ দর্শন পাই। মনে হচ্ছে গৌর রূপ দর্শন করায় আমার ব্যাধি হয়েছে। আরে আরে, গৌরব দর্শন করার তোর ব্যাধি হয়েছে? না 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 না, গৌরব দর্শন করার তোর ব্যাধি হয়নি। জানিস ওই তোর মুখে না ওই গৌর কথা শ্রবণ করতে আমাদের বড় ভালো লাগে। এ রাধা মোহন কহে গোপদ গৌরাঙ্গ লীলা করিল প্রকাশে, ও গো এ রাধা এখানে মধুরাদ বিমধুর শ্রীগোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের যতক লীলা সারিবত্তম নডলীলা নর বপুর তাহার স্বরূপ গোপ বেশ বেনুকার নব কৈশার নটবন শ্রীকৃষ্ণের রূপ হয় মানব রূপের অনুরূপ। শ্রীমতী রাধা বিনোদিনী কৃষ্ণকান্ত শিরমনে রামনি রতন মনে রাস রস তন্ড বিনোদিনী রাধা বিনোদিনী অষ্টসখীর সাথে নিয়ে ওই কৃষ্ণের রূপের বর্ণনা করছি। জানিস সই আমি অসকালে না ওই যমুনার ঘাটে জল ভরিতে গিয়েছিলাম। তারপর কি হলো রে? অসকালে যমুনার ঘাটে জল ভরিতে যেয়ে আমি কি রূপ দর্শন করিলাম জানিস? আরে কি রূপ দর্শন করলি? অসকালে যমুনার ঘাটে জল ভরিতে যেয়ে আমি কৃষ্ণ রূপেতে নয়ন দিয়েছিলাম। আরে তারপর হলো কি দেখলি বল? তুঙ্গবিদ্যা সুদেবী রঙ্গদেবী সবাই বলে উঠলে তুই কি দেখলি? রাধারানী সখীদের কণ্ঠটা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে জানিস আমি কি রূপ দেখলাম জানি? ওরে মুখমণ্ডল শারদ শুদ্ধ করো ও মুখমণ্ডল শারদ সুধা করো মুখমণ্ডল শারদ সুধা করো মুখমণ্ডল শারদ সুধা করো আর তনুরুচিত রুণ তমাল রে তনুরুচিত রুণ তমাল রে তনুরুচিত
তরুণ তমাল রে তনুরুচি তরুণ তমাল আর তনুরুচি তরুণ তমাল রে তনুরুচি তরুণ তমাল জ্বালা তামাল গাছে চাঁদ ফলেছে তামাল গাছে চাঁদ ফলেছে তামাল গাছে চাঁদ ফলেছে জানো তামাল গাছে চাঁদ আমি ফলেছে এই এখনই দেখে এলাম তামাল গাছে চাঁদ আমি ফলেছে এই এখনই দেখে ওরে এলাম তামাল গাছে চাঁদ ফলেছে এই এক্ষুনি দেখে এলো তামাল গাছে চাঁদ ফলেছে আমি যমুনায় জল আনিতে যাই ওরে তামাল গাছে চাঁদ ফলেছে কেন নিষ্কলঙ্ক চাঁদ ফলেছে নিষ্কলঙ্ক চাঁদ ফলেছে কেন নিষ্কলঙ্ক চাঁদ ফলেছে সীমাবদ্ধ চাঁদ ফলেছে তনুরুচি তরুণ তমা আল রে তনুরুচি তরুণ তমা তনুরুচি তরুণ তমাল রাধারানী বললেন আমি যমুনার ঘাটে জল আনতে যে অপরূপ রূপ দর্শন করলাম। আরে রাধে তুই যমুনায় জল আনতে যে কি দেখলি? আরে শোন 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 কেমন দেখলাম জানিস? বেঁধেছে বিনোদ চূড়া কাপ গুঞ্জ দিয়া বেঁধেছে বিনোদ চূড়া কাপ গুঞ্জ দিয়া বেঁধেছে বিনোদ চূড়া মসজিদের পুচ্ছতা হে বামে হ্যাঁ লাগিয়া আবার ময়ূরের পুচ্ছতা হে বামে হ্যাঁ লাইয়া আহার ময়ূরের পুচ্ছতা হে বামে হ্যাঁ লাগিয়া আরে ময়ূরের পুচ্ছতা হে বামে হ্যাঁ লাইয়া টলাইয়া বেঁধেছে রে লাইয়া বেঁধেছে আহার টলাইয়া বেঁধেছে রে লাইয়া বেঁধেছে এই রসিকিনীর মন ভোলাবার লাগি লাইয়া বেঁধেছে এই রসিকিনীর মন ভোলাবার লাগি লাইয়া বেঁধেছে গো জয় রাধে। আর রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের রূপটা দর্শন করলেন। হরে কৃষ্ণ জয় রাধে। ও বাবা কৃষ্ণ রূপটা দর্শন হয়েছিল সর্বপ্রথম কোথায়? ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন। আর রাধার সর্বপ্রথম রূপটা দর্শন হলো কোথায় কেমন ভাবে? আচ্ছা মা একটু বসো। কৃষ্ণের মায়ের নাম কি? আমার মায়েরা জানেন, দিদি ভাইরা জানেন, বলুন সামনের মায়েরা। কৃষ্ণের মায়ের নাম কি? যশোদা। বাহ বাহ সুন্দর কথা। রাধার মায়ের নাম কি জানেন না? কীর্তিদা। জয় রাধে জয় রাধে। কৃষ্ণের সঙ্গে আর রাধা রানীর সঙ্গে যে মিলনটা হলো সর্বপ্রথম। কৃষ্ণের বয়স কত আর রাধার বয়স কত মায়েরা শ্রবণ করলে, লীলাটা আস্বাদন করলে আপনারা জানতে পারবেন। জয় রাধে। কীর্তিদার আর যশোদার মায়ের সম্পর্ক ছিল সই, ছোট্টবেলার সই পাতানো। এখন কৃষ্ণের মা শুনতে পেল কীর্তিদা সইয়ের নাকি একটা মেয়ে হয়েছে। মেয়েটা দেখতে শুনতে খুব সুন্দর, অপরূপ, সে রূপের তুলনা হয় না। দোষের মধ্যে মেয়েটা কানা, চোখে কিছু দেখতে পায় না। রাধে ও মা এমন মেয়ে ঘরে এলো, এই পাড়া গ্রামের লোক তো দূরের কথা, স্বর্গ থেকে দেব দেবীরা নাকি দেখতে আসছে। তা না জানি সে মেয়ের কতটা রূপ। কীর্তিদা মায়ের ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে উঠল। জয় রাধে।
ভক্তিমতী মায়েরা, কীর্তিদা মায়ের গর্ভে কি রাধা সত্যি সত্যি প্রসব হলো? না। তাহলে কি করে হলো? বিশ্বভানু রাজার ঘরে লক্ষ্মী স্বরূপিণী আসতেন। কেমন ভাবে? একটা পদ্ম ফুলের মধ্যে ভেসে ভেসে আসছিল মহাসমুদ্রে। মায়ের একটু লক্ষ্য করুন, এই বিশ্বভানু রাজাটাকে, বিশ্বভানু রাজা হলেন দেবতা সূর্যদেব। দেবতা সূর্যদেব বিশ্বভানু রাজা হয়ে আসলেন কেন? দেবতা সূর্যদেবের নারায়ণের কাছে আরাধনা ছিল, সাধনা ছিল, কামনা ছিল। কামনাটা কি? হে ভগবান, আমি যদি তোমার ঘরণী লক্ষ্মীকে কাছে পাই আমার কন্যা রূপে, ও যদি আমার ঘরে আমার কোলে যদি আমার মেয়ে হয়ে আসে না, আমার পিতৃ জন্মটা সার্থকতা হয়ে যাবে। ভগবান আশীর্বাদ করলেন, তথাস্তু, তোমার মনস্কামনা পূর্ণ হবে। হরিবল হরিবল হরিবল। বহু কথা মা ভক্তের মনস্কামনা পূরণ করিবার জন্য এবার ওই ফুলের মধ্য দিয়ে ভেসে 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 আসছে। বিশ্বভানু রাজা ওই যমুনাতে গেলেন। শুধু আজ নয় আর কাল নয়, উনি প্রত্যেক দিন অবগাহন করতে যান, ডুব দিতে যান। ডুব দেওয়ার পর গলে লগ্নকৃত বাস হয়ে নয়ন মুদ্রিত অবস্থায় পতিত পাবনী মহামায়া মা গঙ্গার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে। প্রতিদিনের নেই আজও গলে লগ্নকৃত বাস হয়ে দেবতা সূর্যদেবের উদ্দেশ্যে আর পতিত পাবনী মহামায়া মা গঙ্গার উদ্দেশ্যে তর্পণ করছে। ওম বিষ্ণু পদরিগে সম্ভূতে গঙ্গে ত্রিপাদগামিনী ধর্মতদ্ভীতে বিখ্যাত পপমে হরজন্নবি শ্রদ্ধায় ভক্তি সম্পন্নে শ্রীমাত দেবী জন্নবি অমৃতং নামো নং দেবী পুণ্যাহি মাম ওম পাপহং পাপকর্মহং আপসম্ভাবত্রাহি মং কুণ্ডরিকখং সর্ব পাপং হরং হরি ওম সদ্যোপাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুগোদা মুখোদা গঙ্গা গঙ্গাইব পরমা। ওম বিষ্ণু পদরিগে সম্ভূতে গঙ্গে ত্রিপাদগামিনী ধর্মদ্রভীতে বিখ্যাত পপমে হরজন্নবি শ্রদ্ধায় ভক্তি সম্পন্ন শ্রীমাত দেবী জন্নবি অমৃতং নামো নং দেবী পুণ্যাহি মাম ওম পাপহং পাপকর্মহং পাপসম্ভাবত্রাহি মং কুণ্ডরিকখং সর্ব পাপং হরং হরি ওম সদ্যোপাতং সংহন্তি সদ্য বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গাইব পরমাগো। ভক্তিমতী মায়েরা, পুকুরের জলে আপনারা ডুব দেন না? দেন? ডুব দেওয়ার পরে পতিত পাবনী মহামায়া মা গঙ্গার উদ্দেশ্যে প্রণাম, তারপর দেবতা সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম। কি বলে আমরা প্রণাম করব? রক্তাম্বুজয়াসন সমস্ত জগতৈক ভানু পদ্মদাহ পরহস্তম্ব রুচি মধুরিনেত্রাং বিবস্বাতে ব্রহ্মণ ভস্তে বিষ্ণু তেজায় জগত সেবিতে সূচায় কর্মদায়িনী ইদ্রম অর্ঘৈনাম ওং জাবাকুশাম সংকর্ষান কর্ষোপ্যো মহাদূতিনং ধ্যানং তারিণং সর্বপাপেভ্যং ওং সূর্যৈ নাম ওং সূর্যৈ নাম ওং সূর্যৈ নমঃ। জয় রাধে। তাহলে দেবতা সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করা হলো। কি ভাইরা?
এখন দেবতা সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে দেবতা সূর্যদেবের উদ্দেশ্যে প্রণামটা জানিয়ে যখনই নয়ন উন্মিলন করে তাকালে দেখতে পেল, কি দেখতে পেলেন? দেখে সোনার কমল ভাসে সুধনির তীরে হেলিয়া দুলিয়া যা কমলে কমলে সুরধনির তীরে ও করিয়া এলো। দেখে সোনার কমল ভাসে সুধনির তীরে হেলিয়া দুলিয়া যা দেখে সোনার কমলে সেলিয়া দিয়া সুরধনি ভেসে যায়। আরে বাহু প্রসারিয়ে সোনার কমলে তাহা পাশে দেবে সোনার কমলে আমল ধরেছি দাজে মাঝে ধরেছি হৃদয় মাঝে তাহা পাশে দেবে ভাষা সুরধনির তীরে ধরেছি হৃদয় মাঝে গো ধরেছি হৃদয় মাঝে। যেন ঝলমল 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 করে ঝলমল 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 করে ঝলমল 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 করে যেন ঝলমল 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 করে ষোলো চৌদ্দ ভুবন আলো করে আলো করে ঝলমল 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 করে যেন চৌদ্দ ভুবন করে ঝলমল 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 করে ঝলমল করে ভুবন আলো করে ঝলমল ঝলমল করে ভুবন আলো করে ঝলমল 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 করে। সুরধনির তীরে কমলটা ভাসছিল। কমল কমল মানে পদ্ম ফুল। ওমা বাহু প্রসারী করি যখন এই পদ্ম ফুলটাকে ধরা হলো না, ওই ফুলের মধ্যে না অপরূপ রূপ একটা ছোট্ট বাচ্চা শিশু শুয়ে আছে। ধরার সাথে সাথে নয়ন দিলে, নয়ন দেওয়ার পর ওই রূপেতে নয়ন দিয়ে নিজেকে হারিয়ে ফেললেন। মনে মনে ভাবছে, আহ আহ একে পেয়ে না আমি কত শান্তি পেলাম, আমার আত্মা তৃপ্তি হলো, আমার আত্মা শান্তি হলো, একে নিয়ে না আমি ঘরেই ফিরে যাব। মনে মনে ভাবছি, আমার কীর্তি দাদারা কোনো সন্তানেরই কিছুই নেই, ওকে যদি এই বাচ্চাটাকে দেওয়া যায় না, এই বাচ্চাটাকে পেলে না ভীষণ খুশি হবে। ও মায়েরা, সুরধনির জন্ম থেকে আহা ফুলের মধ্যে ওই শিশু সন্তানকে নিয়ে অঙ্গে ছিল নামাবলী, নামাবলী দিয়ে ঢাকা দিলে কেউ যেন না জানতে পারে, কেউ যেন না দেখতে পায়, কেউ যেন শুনতে না পায়, তাই নিজেকে লুকিয়ে নিয়ে, সন্তানকে লুকিয়ে নিয়ে এবার চলে গেল নিজ ঘরে। সদর দরজার কাছে সে ডাক লাগালো, কীর্তিরা কীর্তিরা কীর্তিরা। কীর্তিদা এবার ছুটে আসছেন গৃহকর্ম পরিত্যাগ করে সদর দরজায় এসে দাঁড়ালো। কি হয়েছে ঠাকুর? আরে আস্তে 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 চলো মন্দিরে চলো। ও মা বলে মন্দিরে? বলে চলো কাজ আছে।
ও মা, ওই ছোট্ট বাচ্চাটা কি কোলে নিয়ে এবার মন্দিরের ঘরের মধ্যে প্রবেশ করলো। মন্দিরের মধ্যে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করে দিয়ে বলে, ও কীর্তিদা, আরে শোনো। আরে কি ঠাকুর, কি হয়েছে? বলে হাতটা বাড়াও। এবার হাতটা বাড়িয়েছে, এবার রাধাকে দিচ্ছেন কোলে। রাধাকে কোলে দেওয়ার কালে বলে, ও কীর্তিদা, কেউ যেন জানে না, কেউ যেন জানে না, কেউ যেন জানে না, কেউ যেন জানে না, কেউ যেন শোনে না, কেউ যেন জানে না, কেউ যেন শোনে না, কেউ যেন জানে না, কেউ যেন শোনে না, কেউ যেন জানে না। কেউ যেন শোনে না, কেউ যেন জানে না। শোনো কীর্তিদা, জানলে পাতে বিপদ হয়ে যাবে। বলে কি হয়েছে? বলে ঠাকুর তুমি কোথায় পেয়েছো? আরে কোথায় পেয়েছি না পেয়েছি সেটা পরে বলবো, এখন তুমি এই মন্দিরের মধ্যে থাকো, তারপর বলছি। বলে কি হয়েছে? কোথা থেকে পেয়েছি? কার ঘর থেকে তুমি চুরি করে নিয়ে এসছো? কে মায়েরা? যখন কীর্তিদা মায়ের কোলে মেয়েটাকে দেওয়া হলো, ও মা, মেয়েটাকে পেয়ে মা কখনো কখনো বদনে কোমলে চুম্বন দেয়, কখনো বক্ষ কোমলে চেপে ধরে, কখনো কে আদর করে। ঠাকুর এবার কি হবে? শোনো, কাল প্রভাত হলেই ঘোষণা হয়ে যাবে তোমার একটা কন্যা সন্তান হয়েছে। হরে কৃষ্ণ। খবরটা চলে গেল কোথায়? খবরটা চলে গেল কৃষ্ণের মায়ের কাছে। ও দিদি, ও দিদি, বলে ও দিদি। আরে কি হয়েছে? চেঁচামেচি করছিস কেন? ও দিদি, একটা আনন্দের খবর। আনন্দের খবর বলে একটা শুভ সংবাদ। শুভ সংবাদ কি হয়েছে? এত আনন্দিত কেন? বলে শোনো দিদি, আমি যাব কীর্তিদা সয়ের ঘরে। আরে কেন, কি হয়েছে? আরে বৃন্দাবন মাঝে ঘোষণা হয়ে গেছে আমার সয়ের নাকি একটা মেয়ে হয়েছে। দেখতে শুনতে নাকি অপরূপ, সেরূপের নাকি তুলনা হয় না। মেয়েটা নাকি এত রূপের মেয়ে, স্বর্গ হতে নাকি দেব দেবীরা আসছে দেখতে। তবে হ্যাঁ, মেয়েটা নাকি দেখতে শুনতে খুবই সুন্দর। তবে দোষের মধ্যে মেয়েটা নাকি কানা, চোখে দেখতে পায় না। হরিবোল হরিবোল। ও তাই বুঝি? তা কি হয়েছে বল? বলে শোনো, মেয়েটাকে আমি দেখতে যাব, তবে তোমাকে একটা কথা বলবো। বলে কি হয়েছে বল? বলে বলছিলাম আমার কৃষ্ণ তো ভীষণ দুষ্টু ছেলে, তাই একে আর কোলে ধরে আমি অত রাস্তা যাব, অত রাস্তা পরিক্রম করা সম্ভব নয়। তাই বলছিলাম আমি যাবো আর আসবো যখন, তার ছেলেটাকে তুমি একটু রাখো, লক্ষ্য রাখো, আমি যাবো আর আসবো। ঠিক আছে, ঠিক আছে। ও মা, তা কৃষ্ণ তো স্বাস্থ্যবান ছেলে, তো অত ভারী ছেলে কি করে মানিয়ে যাবে? কারণ এখন বিজ্ঞানের যুগ, সরকার আমাদের রাস্তাঘাট কি সুন্দর করে দিয়েছে। কি মায়েরা, একটু আগের কথা ভেবে দেখুন, এমন পাকা রাস্তা ছিল, এত গাড়ি ঘোড়া ছিল, মাটির রাস্তা ছিল, তাই না? পদপ্রজে মানে পায়ে হেঁটে যাতায়াত করা হতো বেশি, তাই না? আমরা তো বাজারে ঘাটে যেতাম তখন পায়ে হেঁটে, আর এখন আর পায়ে হেঁটে নয়, বাড়ির থেকে সদর দরজায় বেরোলেই গাড়ি। কি ও দিদি, তা বহু পথ যেতে হবে, বলছিলাম একটু লক্ষ্য রাখবে। বলে হ্যাঁ হ্যাঁ, তুই কথাটা বলেছিস যখন, আমি মাথায় করে নিচ্ছি, তোর কৃষ্ণকে আমি লক্ষ্য রাখবো। কৃষ্ণের জন্য তোর ভয় করতে হবে না, তুই আমার কাছে রেখে যা, তুই যা একটু দেখে আয়। মায়ের সনে মানে রোহিণী মায়ের সঙ্গে যখন কথোপকথন হচ্ছে, মায়ের কথা বলা বলে হচ্ছে, কৃষ্ণ মনে মনে ভাবছে মহা যদি চলে যায় আর তুই আমার যাওয়া হবে না, মহা যদি চলে যায় আমার তো আর যাওয়া হবে না, আর আমি না গেলে রাধা তো চোখ খুলবে না। হরিবোল হরিবোল। ওমা, কথা দেওয়া আছে, কখনো কথা দিয়েছিল যখন ভক্তের মনস্কামনা পূর্ণ করিবার জন্য লক্ষ্মীকে বড় ঘরের ঘরণী করে দিচ্ছেন,
বৃহৎ কৃষ্ণলীলা সারা বলি খুলে দেখবেন, যিনি আয়ান ঘোষ, এনার পরিবেশ সাধনা ছিল। ভক্তিমতী মায়ের একটু আসতে লক্ষ্য রাখবেন, এক জন্মে হয়নি, দু জন্মে হয়নি, তিন জন্মে হয়নি, কত জন্ম তার সাধনা করতে হয়েছিল। সর্বপ্রথম ক্ষীরোদের কুলে তপস্যা করল 12 বৎসর। 12 বৎসরে ক্ষীরোদের কুলে তপস্যা করছেন। কেমন ভাবে সাধনাটা আমরা মুখে যতটা বলছি সহজ, কর্মে কিন্তু মা ততটা সহজ নয়। লক্ষ্য করুন, ক্ষীরোদের কুলে ঊর্ধ্বপদে হেষ্ট মুন্ডে অনাহারে অনিদ্রায় গ্রীষ্মকালে চতুর্দিকে অগ্নি প্রজ্বলিত করিয়া কঠোর তপস্যা আরম্ভ করছে। ভগবান বিষ্ণুর আসন করে টলমল টলমল। ভক্তবৎসল ভগবান আর থাকতে পারলেন না, এবার সাক্ষাৎ দর্শন। অভিমন্যু অভিমন্যু ধ্যান ভঙ্গ করো, তপস্যা ভঙ্গ করে তুমি বর প্রার্থনা করো। ভক্তিমতী মায়েরা, এখানে যে অভিমন্যুর কথা হচ্ছে আপনারা ভাববেন না যে সেই কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণপুত্র অভিমন্যু, অর্জুন পুত্র অভিমন্যু, আপনারা কেউ ভাববেন না। এই যে অভিমন্যুর কথা বলা হচ্ছে, ইনি হলেন ভক্ত। আবার আমরা ভাগবত পাঠ করে পেয়েছি, ইনি হলেন সুতপা মুনি। সাধনা ছিল, তার কামনা ছিল, তার বাসনা ছিল। এখন এই 12টা বৎসর পর যখন ভগবান বিষ্ণু বর দিতে চাইলেন, অভিমন্যু ধ্যান ভঙ্গ করো, বর প্রার্থনা করো। অভিমন্যু বললেন, হে ভগবান, সত্যিই যদি তুমি আমায় বর দিতে চাও, এই বর দাও।